বেলাল যখন বাবা বাচ্চা অবস্থায় ছোটবেলা ছেলেবেলা ময়না আব্বা আপনার কিনা বাচ্চা অবস্থায় একদিন মাঠে গেল, মাঠে গিয়ে চিন্তা ভাবনা করতে লাগলো, আব্বারে হযরত বেলাল চিন্তা করে এত বড় আসমান বিনা খুঁটি কি করে হলো, এত বড় জমিন কি করে আল্লাহকে কে বানালো, গাছপালা খালবিল পাহাড় পর্বত নদী সাগর কে বানালো। এই নিয়ে বেলালের মনে চিন্তা। বেলাল হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলো। আম্মা জান একবার বলো বলো, আম্মা গো আমি তোমার কাছে জানবো এই এলাকার এই আসমানকে বানিয়েছে, একবার বলো আম্মা গো। আমি বেলাল জানতে চাই প্রভু কোথায়, বলো প্রভুকে তার নাম বলো। আরে বলে না 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 না, ও আমার বেটা বেলাল গো, আরে প্রভু তো রয়েছে, আমাদের নাম হলো প্রভুর নাম উমাইয়া। বলে শুনে না, ও সব আমি মানতে পারি না। উমাইয়া কোনোদিন এই বিনা কোটে আসমান বানাতে পারবে না, জমিন বানাতে পারবে না, আপনার খালবিল পাহাড় পর্বত সাগর নদী বানাতে পারবে না। ও বাবা বেলাল গো, কি বলতে চাচ্ছ তুমি বলো, তাহলে নাম কি বলো তার, প্রভুর নাম কি বলো। বলে প্রভুর নাম হলো, আমি যেটা জানি হলো আল্লাহ। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রভুর নাম আল্লাহ। তাই উমাইয়ার মা বেলালের মা চিন্তা ভাবনা করছে, এ তো আমাকে তো গ্রাম থেকে বার করে দেবে। না 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 না, চিন্তা করলো আমার এত মারা মারবে, আমার শাস্তি দেবে, আমার কষ্ট দেবে, আমি রাখবো না বেলালকে রে। এই নিয়ে চিন্তা ভাবনা করতে লাগলো। ও মুসলমানের আমার গো, ওই বেলালের মা বেলালকে ডেকে বলে, বেলাল তুমি রেডি হয়ে নাও, আমি আর তুমি এক জায়গায় যাব। বেলালকে রেডি করে নিল, জামা কাপড় পরে নিয়ে রে চললো বাবা। হাঁটতে হাঁটতে আপনার উমাইয়ার কাছে দাঁড়িয়ে গেল। ও উমাইয়া শোনো শোনো, আমি বেলালকে বিক্রি করতে চাই, তুমি কি কিনতে চাও? আরে বলে আমার এই কেনা বেচাটাই হলো আমার কাজ। বেলালকে কিনে নিয়ে নিল। বেলালের মা টাকা পয়সা নিয়ে বাড়ি এলো, নিশ্চিন্তা হয়ে গেল, আমার আর মারবে না, আমার আর অসুবিধা নাই, আমার গ্রাম ছাড়া করতে পারবে না, আমি বেটাকে বিক্রি করাতে আছি। ওই বেলালকে বিক্রি করার পরে বেলাল উমাইয়ার গোলাম হয়ে গেল। উমাইয়া ডেকে বলে, বেলাল গো তুমি আমার বকরিগুলো নিয়ে মাঠে চড়াতে দাও। বেলাল চলে গেল বকরি চড়াতে মাঠে। এইবার বেলাল দাঁড়িয়ে রয়েছে মাঠে গিয়া, ওই বেলালের কানে একটা আওয়াজ ভেসে ভেসে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর সাহাবী বেলাল গো আর থাকতে পারলো না, তাড়াতাড়ি চলে এলো উমাইয়ার বাড়ির কাছে। এসে দেখে উমাইয়ার লোক লস্করেরা ভরা। ও লোক লস্করেরা রে, তোমরা বলতে পারো প্রভুকে আমাদের? বলে আমাদের প্রভু তো উমাইয়া, উমাইয়া ছাড়া আর কে হবে আমাদের প্রভু উমাইয়া। বলে শোনো শোনো, সব কথা বলো না রে, বলো না। ও উমাইয়ার লোক লস্করেরা, আমি একটা প্রভুর নাম করছি, উমাইয়া কোনোদিন আসমান বানাতে পারবে না, জমিন বানাতে পারবে না, গাছপালা খালবিল পাহাড় পর্বত বানাতে পারবে না রে। আমি বলি আমাদের প্রভু হলে আমার আল্লাহ। লোক মানুষগুলো চলে গেল, উমাইয়ার কাছে খবর দিয়ে দিল, ও উমাইয়া শোনো শোনো, তোমাকে প্রভু বলে মানছে না গো, তোমার অপমান করে। উমাইয়া বলে এত বড় স্পর্ধা, ওকে বেলালকে আমার কাছে ডাকো। বেলালকে ডাক করানো হলো। উমাইয়া জেকে জিজ্ঞাসা করে, ও বেলাল রে কি হয়েছে একবার বলো। বলে আমার প্রভু হলেন আল্লাহ। ও
বেলাল, আমি জানি তুমি আমার চিনতে পারোনি। আমি কে? আমি তোমার কিনে নিয়েছি, তুমি আমার গোলাম হয়ে গেছো। সাবধান হয়ে কথা বলো, তুমি সতর্ক হয়ে কথা বলো। আমি তোমার কি করতে পারি জানো? ও উমাইয়া গো, আমি জানি তুমি আমার খাওয়া দেবে না, তুমি আমার আজকের দিনেতে শাস্তি দেবে, আমার কষ্ট দেবে। উমাইয়া গো, আমার জীবন খালা চলে যাবে গো, আমার আল্লাহ পাকের নাম, আমি নবীর নাম আমার মুখ থেকে সরাবো না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহু 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 আল্লাহু। তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা। তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা। তুমি একক, তোমার নাই যে পিতা মাতা, তুমি লাশারে কাল্লা, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ ছিল কলম ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ ছিল কলম ছিল না, চুকু ছিল না কিছু, ছিলে তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া আওয়াজ দিলে, আমার লোক লস্করে রাখা আছে, বেলালকে ধরে নিয়ে যাও, চাবুক মারো। বেলালের আঘাত করে পিঠে, এত মারা মারে, মেরে ছেড়ে দেয় না আব্বারে। মরুভূমি এলাকা ধু 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 করে, ওই এলাকায় নিয়ে গিয়ে আব্বারে বালুগুলো তাহার গরম হয়ে আছে, খালি পায়ে হাঁটা যায় না যে বালের উপরে, ওই বালুর উপরে চেট করে শোয়ায় দেয়া হলো। ওই বেলালকে এত কত কষ্ট দেয়া হয় রে, বেলালের পেট গোলা পড়ে যায়। তাও বাবা শুনে নাও, বেলাল একবার শোনো, তুমি আল্লাহর নাম ছেড়ে দাও, নবীর তুমি নাম ছেড়ে দাও, তুমি কলেমা বলা ভুলে দাও, নবীর নাম তুমি নেওয়া ছেড়ে দাও। ও বেলাল গো, তোমার কি হবে জানো? তোমার আরামের জায়গা তোমার করে দেয়া হবে, তোমার বাড়ি দেয়া হবে, তোমার নারী দেয়া হবে। বেলাল বলে, শুনে নাও রে, আহারে যতই আমার কষ্ট দাও না গো, আমি আল্লাহ এক, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক বলা ভুলবো না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই বেলালের গলায় দড়ি বাঁধা হলো, টানতে টানতে অলিতে গলেতে নিয়ে যাও, গায়ের গোস্ত গুলো চিরে যায়, এত কষ্ট দেয়া হয় ওই বেলালকে। ওই বেলালের কষ্ট দেয় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বেলালের কষ্ট দেয়া দেখে আরে বেলাল, আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে গেলেন। উমাইয়া গো, কেন বেলাল কি করেছে বলো? কেন কেন এত কেন কষ্ট দেয়া হয়, এত শাস্তি দেয়া হয় কেন? একবার বলো। বলে, ও আবু বকর শোনো, ওই বেলালকে আমি টাকা দিয়ে কিনেছি, বেলাল আমার মানে না, অন্যজনকে আল্লাহ বলে ডাকে, নবী বলে মানে। আল্লাহর কলেমা পড়ে, যতক্ষণ না কলেমা ছাড়বে ততক্ষণ আমি বেলালকে শাস্তি দেব। আল্লাহর নবীর সাহাবী
হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেল। ওরে উমাইয়া বলো বলো, আজ আমি তোমাকে বলবো গো, তুমি একবার একটুখানি ওই বেলালকে বিক্রি করবে কি বলো? আমি আবু বকর টাকা দিয়ে কিনে নেব। বলে শোনো, আমি তোমার আজকে বলবো আবু বকর গো, আমি বেলালকে বিক্রি করব, তবে কম টাকায় নয়, অনেক টাকা দিতে হবে। ওই জামানায় অনেক টাকা দিয়ে আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলালকে কিনে নিল। বেলাল আবু বকরের কাছে চলে গেল, দাঁড়িয়ে গিয়ে বলে ভাই আবু বকর গো, একবার বলো বলো ভাই, ও ভাই, আমি উমাইয়ার কাছে ছিলাম, আমার বকরি চড়াতে হতো, আমার কাজ কাম দেওয়া ছিল, এখন আমি তোমার কাছে এসে কি কাজ করতে হবে বলো আবু বকর? আবু বকর সিদ্দিক বলে না না, আমার কোনো কাজ করতে হবে না বেলাল রে, আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, তুমি আজকের থেকে তোমার আজাদ করে দিয়ে দিলাম আমি আবু বকর। টাকা দিয়ে কিনেছি বলে কাজ করাবো না? কলেমা পড়া মানুষ, ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, কষ্ট পাবে? কলেমা পড়া মানুষ আমি থাকতে পারিনি, টাকা দিয়ে কিনে নিয়েছি, তোমাকে ছুটি দেবো বলে, আজাদ করে দেবো বলে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা, এনারা জান্নাতে যাবে না তো জান্নাতে যাবে কে? তাদের নিয়ত থেকে আমার ভাই কষ্ট পাবে। আব্বা, আব্বা জান, ভাই জান, আমার বিশ্ব নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। আর বেলাল ডেকে বলেন আবু বকর গো, আমার মা নাই, আমার আব্বা নাই, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, হবে আবু বকর গো, আমার কোনো ঠিকানা নাই। ও ভাই, আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় কি হবে? আমার কে দেখভাল করবে? আমি কি করব, কোথায় থাকবো? আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক এইবার ডেকে ডেকে বলল, ও ভাই রে, ও সাহাবী, নবীর সাহাবী বেলাল গো, একবার শোনো শোনো, আমি তোমার এমন জায়গায় নিয়ে যাব গো, ওই জায়গাতে নিয়ে গেলে আর কোনো চিন্তা হবে না। উনি হলেন বিশ্বের সেরা নবী, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাব। এখন হুজুরের দরবারে নিয়ে যাব, চলো চলো। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে ডেকে ডেকে নিয়ে গেছে। এইবারে আমার নবীর দরবারে যেই না গেল, আমার নবী জড়িয়ে ধরেছেন বেলালকে, আর বেলাল আমার নবীর জড়িয়ে ধরেছে। আমার নবী কাঁদে, আমার নবীর সাহাবী হযরত বেলাল কাঁদে। আমার নবীর সাহাবী বেলাল গো কাঁদছে, আর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আজকের দিনে আমি কলেমা পড়েছি বলে আমার এত মারা মেরেছে, আমার এত কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার পিঠেতে গোশত নাই, হাড় দেখা যাচ্ছে নবীজি, ও নবী গো, আমি এই জন্য আপনার কাছে কাঁদছি তা নয় নবী গো, আমার এত কষ্ট হচ্ছিল, আপনি এমন একটা নবী গো, আপনি এমন নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার হাতখানা যখন আমার গায়েতে লেগেছে, বদনে লেগেছে নবী গো, সঙ্গে সঙ্গে আমার সব ব্যথা যন্ত্রণা কষ্ট সরে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। না
নারায়ে তাকবীর। আমার প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। আরে আমার নবীর কাছে আছেন। আমার নবীর সাহাবী বলছেন, হুজুর আমার তো আব্বা নাই, আমার মা নাই, আমার বাড়ি ঘর কিছুই নাই, আমার কেউ ভালোবাসে না, আমি বড্ড কালো, আমার মানুষ আমাকে বিয়াও পর্যন্ত আপনার কি না আমাকে মানুষ আমি কালো বলে আমাকে ভালোবাসে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল যখন বলল, আমার দয়ার নবী বলেন, সাহাবী বেলাল একবার শোনো, আজ আমি তোমাকে বলবো গো, ও বেলাল তুমি চিন্তা করো না। বেলাল গো একবার শোনো, এই মসজিদের দায়িত্ব আজকে থেকে আমি তোমার কাছে দেব। আজকের দিনে তুমি কলেমা পড়েছো, বড় কষ্ট করে বেলাল গো রক্ত ঝরিয়েছ। ও বেলাল তুমি শোনো শোনো, আমি বলবো, আমি হলাম মসজিদের ইমাম সাহেব, আমি হলাম মসজিদের ইমাম সাহেব, তুমি হবে আজকে থেকে এই মসজিদের মুয়াজ্জিন। যে মসজিদের মুয়াজ্জিনের পদ আমি তোমার দিলাম, ওই মসজিদে আযান দেবে তুমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দেবে তুমি, আযান দেবে, আমি নবী ইমামতি করব, নামাজ পড়াবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ না ভালোবাসুক বেলাল গো, ও বেলাল শোনো শোনো, আমি এমন একটা দায়িত্ব তোমাকে দিচ্ছি, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার ভালোবাসবে। বেলাল কেউ না ভালোবাসুক, আমার আল্লাহ তোমার ভালোবাসবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেবেন। বাবা আব্বাজান ভাইজান, আরে আযান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান আব্বা আশনাই শিন না বলে হুজুর, সিন সিন বলতেন, আস আস, শিনটা উচ্চারণ করতে পারতেন না, জিভে সমস্যা এসে গেল, এত কষ্ট দেয়া হয়েছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সমস্যা হয়ে গেল, সিন বলে আযান দিত, শিন বলতে পারতেন না হুজুর, যার কারণে কিছু মানুষ বাজে বাজে কথা বলতে লাগলো। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছো, মূর্খদের নিয়ে একটা দল তৈরি করছে, একটা আযান দিচ্ছে, আযান ঠিক মতন দিতে পারে না, উচ্চারণও করতে পারে না, আচ আচ করে। আল্লাহর নবীর সাহাবীরা নবীর দরবারে এসে বারে বারে রিপোর্ট দেয়, নবী গো মুয়াজ্জিন পাল্টে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো বেলালকে পাল্টে দেন মুয়াজ্জিনের পদ থেকে। ও ভাইরা, ও সুলতানপুরের বাবাজিরা ভাইরা রে, এখন আযান দিচ্ছে কেমন জানে, 1 মিনিটে আযান শেষ হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান আযান দিচ্ছে না তাকবীর দিচ্ছে, আল্লাহ জানে, বুঝতে যাচ্ছেন না? আযান এমন হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটুখানি থামতে হবে, যারা শ্রোতারা শুনবে, শ্রোতারা যেন তার জবাবটা দিতে পারে, ঠিক না বেটি? এটা হবে আযান। না তো আযান দিচ্ছে থামে না, থামে না, রেল লাইন স্টেশনে গিয়ে দাঁড়াচ্ছে, বুঝতে পারছেন না আব্বা? আব্বা রেলগাড়ি বাইরে আমার আব্বা জানেরা, আযান দিতে হবে একটুখানি থেমে থেমে, যাতে করে শ্রোতারা শুনে জবাবগুলো দিতে পারে। আব্বা জান ভাইজান আমার, আমি ওদিকে আমি যেতে চাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহর নবী সাহাবী আযান দেন, কিন্তু কিছু মানুষের মনে জায়গা দেয় বেলালকে আযানের পর দিয়ে সরিয়ে সুন্দর একটা মুয়াজ্জিন রাখো, কি সুন্দর করে আযান দেবে।
আব্বা জান কি বলবো রে, আল্লাহর নবীর দরবারে বারে বারে রিপোর্ট আসে, আমার দয়ার নবী ডাক দিল, ও বাবা বেলাল গো, হুজুর বলেন বলেন কি খবর? বাবা বেলাল তুমি একটা কথা শোনো, আজকে থেকে আর আজান দেবে না, তবে আজান দেয়া বন্ধ করে দাও। ও মুসলমানের আমার গো, বেলাল আজান দেয়া বন্ধ করে দিল। হুজুর আপনি যাতে খুশি আমি তাতে খুশি, আপনি আজান দেয়া বন্ধ করে দিলেন, আমি বন্ধ করে দিলাম নবী গো। এইবারে অন্য একটা মুয়াজ্জিনকে খাড়া করা হলো, আরে আজান দেব, সকাল থেকে আজান দেয়, জোহর ফজর জোহর আপনার কি নাম আপনার কি না আসর মাগরিব ঈশা, আজান দেয়া শুরু করে দিল। ঈশা যখন হয়ে গেল, ঈশার নামাজ পড়ে মানুষ খাই খাওয়া করে ঘুমিয়ে পড়েছে। সুলতানপুরে ভাইরা রে, আর বাবা আজান দেয় যাওয়ার টাইম আবার ফজর থেকে, আর বাবা কিন্তু সকাল হয় না। এশার নামাজ পড়ে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে রয়েছে, কিন্তু সকাল আর হয় না, আর বাবা সকাল হয় না। আমার নবীর সাহাবীরা এক এক করে নবীর দরবারে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো সকাল হয় না কেন, কি ব্যাপার কি ব্যাপার? আল্লাহর নবী বলেন সাহাবীরা রে যাও তোমরা চলে যাও, রাত যেখানে হয়েছে সকাল আমার আল্লাহ করে দেবে। সাহাবা হুজুররা একের পর এলো, কিন্তু হয় না। এইবারে আমার দয়ার নবীর দরবারে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন হাজির হয়ে গেল, সালাম খানা দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আজকের আমি জিবরাইল এসেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন নবী গো, সকাল কিন্তু হবে না। কেন কেন ভাই জিবরাইল বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই বেলালকে কেন আজানের পথ দিয়ে সরানো হলো? ওই বেলাল যখন আজান দিত, কারোর ভালো লাগুক আর নাই বা লাগো, এই পৃথিবীর যিনি মালিক আমার আল্লাহ পাকের বড় পছন্দ হতো। জোরে বলো, চিল্লে বলো, নারায়ে তাকবীর। হুজুর আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন ওই বেলালকে, আবার যদি আজানের পদে না রাখেন সকাল হবে না, হবে না, হবে না। আহা, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাকের নবী ডেকে বলেন, সাহাবারা আর কথা নয়, আর কোনো কথা নয়, আমার সাহাবী বেলাল যে পদে ছিল আমি বেলালকে আবার সেই জায়গায় দাঁড় করে দেব, বেলাল আজান দেবে, কোনো কথা এখানে চলবে না। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো আব্বা, কালো বলে ঘৃণা করা যাবে? কাকে আল্লাহ ভালো করে ভালোবাসেন আল্লাহই ভালো জানে, ঠিক না বেটি? কার কোন আমল আল্লাহর কাছে প্রিয় আল্লাহই ভালো জানে। আহা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার জায়গা মতন দেয়া হলো। আব্বা জান ভাই দান আমার, ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আজান দেন, কিন্তু আল্লাহর নবী যখন ইন্তেকাল করলো, ইন্তেকালের পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা দায়িত্ব হাতে পেয়ে গেল, দেশের ভারবার হাতে পেয়ে গেল। আবু বকর সিদ্দিক ধারবার হাতে পেল, কিন্তু নবীজি ইন্তেকালের পরে আমার দয়ার নবীর সাহাবী হযরত বেলাল আর থাকলো না। ও সুলতানপুরের ভাইরা মায়েরা বোনেরা আমার খালারা বেটিরা গো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি আর আজান দেব না। আমি কেমন করে আজান দেব? আমি বেলাল গো, আমার দয়ার নবী নাই রে, আমি নবীর নাম কেমন করে নেব? আমার নবীর নাম আমি
আমি কেমন করে উচ্চারণ করব? আমার দয়ার নবীর সাহাবী হযরত বেলাল বলে আর আযান দেব না। ওই মদিনায় থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেল। আস্তে আস্তে করে ভাইরা গো বনে জঙ্গলে দিন কাটাতে থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেশের দায়িত্ব হাতে পেলেন। দায়িত্ব হাতে পাওয়ার পরে হুজুরের সঙ্গে দেখা করতে এসেছেন বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর সালাম মুসাফা করলেন। আবু বকর সিদ্দিক বলেন বেলাল আযান দাও। না 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 আমাকে বলবেন না, আমি আযান দেব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বাবা। আবার দেখতে পাওয়া গেল ও ভাইরা বাবাজিরা গো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেশের দায়িত্ব হাতে পেয়ে গেল। এইবারে আবার হযরত বেলাল ওমরের সঙ্গে দেখা করতে এলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এসেছেন বাবা ওই সময় ওমর ফারুক ডেকে বলছেন বেলাল তুমি আযানের দায়িত্ব নাও। না না ও বিশ্ব নবীর সাহাবী ওমর গো ভাই আমি দায়িত্ব আযান দিতে পারবো না। হে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেশের দায়িত্ব হাতে পেয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেশের দায়িত্ব হাতে পেয়ে একটা কথা বলেছিলেন শোনো 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 তোমরা কেউ দুধে পানি মেশাতে পারবে না। ভাইরা গো আমি কোনো পাটি পাল্লা করি না, আমি ঝান্ডা ধরি না, আল্লাহ যেন ঝান্ডা ধরতে না দেয়। ভাইরা গো একটা কথা তবে বলবো পাটি পাটি করে মারামারি করে জানো আপনারা বাবা ক্ষতি খারাপ করে দেবেন না কাউকে, আপনার যার যা ভালো লাগে করুক গে। ও ভাইরা ও মুসলমানের একবার শুনুন শুনো একটুখানি আমি আপনাদের কাছে বলতে চাই ভাইরা গো কিছু ভাই আছে আব্বারে পাটি পাটি করে সমস্যা হয়ে যায় একটুখানি হাত জোড় করে বলবো ভাই আসল পার্টি হলো নামাজের পার্টি। এই পার্টিটা তোমরা ধরে রেখো, আল্লাহর কবর আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আসুন আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেশের দায়িত্ব হাতে পেয়ে আপনার কিনা রাতের বেলা ঘুরে ঘুরে দেখেন কে কি করছে, কার খাওয়া হয় না, কোন সমস্যা আছে। ঘুরতে 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 দেখেন একটা বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়েছে মার মেয়ে দুইজন আলোচনা করছে। কি আলোচনা করছে? মা ডেকে বলে মেয়েরে একটা কথা বলি। আরে মেয়ে বলছে কি হয়েছে মা বলো। মেয়েরে আমাদের গরুর দুধ কম হয়ে গেছে, গরুর দুধে পানি মেশাতে হবে তা না হলে সংসার চলবে না। মেয়েটা ডেকে বলে মা ওসব কথা আর বলবে না। ওমর ফারুক খুব কড়া মানুষ, জানতে পারলে অসুবিধা হয়ে যাবে, দুধে পানি মেশাতে তো মানা করে দিয়েছে। বলে মা গো ওই কথাটা আর কোনোদিন তুমি বলবে না। মা ডেকে বলে মেয়ারে ওমর ফারুক তো রাতের বেলা ঘুমিয়ে আছে, কি করে জানতে পারবে বলো? আর জানতে পারবে না। মেয়েটা ডেকে বলে ওরে আমার মা জননী গো, আরে মেয়া তুমি একবার শোনো শোনো ওমর ফারুক ঘুমিয়ে থাকতে পারে, গ্রামের সব মানুষ ঘুমিয়ে থাকতে পারে, সারা বিশ্বের মানুষরা ঘুমোতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঘুমান না। আমার আল্লাহ পাক কিন্তু জানতে পারবে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। নারায়ে তাকবীর। আল্লাহ জানতে পারবে কি পারবে না? আল্লাহ পাক জানতে পারবে। মেয়েটা ডেকে বলছে মা ও কাজ করা ঠিক হবে না। আরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছেন কি কথা, মেয়েটা এত ভালো মেয়ে। এদিকে মসজিদে আযান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফজরের আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমাইতে নামাজ উত্তম। আব্বারে আস্তে আস্তে করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ আদায় করে নিল। নামাজ পড়ার পরে দুটো পুলিশকে ডাকলো। পুলিশ দাঁড়িয়ে গেল। হুজুর অর্ডার করুন, কি খবর? আল্লাহর নবী সাহাবী ডেকে বলেন পুলিশরে তোমরা চলে যাবে ওই বাড়িটায়, মহিলাটাকে আমার দরবার ডেকে আনবে। পুলিশ দুটো চলে গেল, গিয়ে খটখট করে দরজা আওয়াজ করে, আর দরজা খুলে দেখে পুলিশ দাঁড়িয়ে। মহিলা মানুষ তো পুলিশ দেখে টক 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 করে কাঁপছে। খবর
এই ওমর ফারুক হুজুর তোমাকে ডেকেছে। আমাকে? হ্যাঁ তোমাকে। আবার মহিলা মানুষ তো, পুলিশ দেখে এমনি ঘাবড়ে গিয়েছে, ভয় খেলে গেছে। তারপরে বলছে ওমর ফারুক হুজুর ডেকেছে, যেই নাম করেছে হুজুরের সঙ্গে সঙ্গে সেই কথা মনে উঠেছে, সেই দুধে পানি মেশানোর গল্প মনে উঠেছে। বুঝতে পেরেছে? আহা, হ্যাঁ। বলছে আমার কেমন হচ্ছে, আমি যাব কেমন করে? বলছে কোনো কথা হবে না, যেতে হবে হুজুরের দরবারে, কোনো কথা নয়। আস্তে আস্তে করে হেঁটে হেঁটে গেল নবীর দরবারে, দাঁড়িয়ে নবীর সাহাবীর দরবারে দাঁড়িয়ে রয়েছেন আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবারে ডেকে ডেকে বলতে লাগলো, ও মহিলা রে, একবার বলো বলো তোমার মেয়েটা কোথায়? বলে কেন, কি হয়েছে? বলে তোমার মেয়েটা কোথায় আছে বলো। বলে আমার মেয়েটা বাড়ির আছে। মহিলা রে, একবার একটা কথা শোনো শোনো, আজ আমি তোমাকে বলবো গো। ও মহিলা তুমি খেয়াল করে শোনো, আমার একটা ছেলে আছে বাড়িতে, তোমার মেয়েটা আছে। আমার ছেলে আছে বাড়িতে, তোমার মেয়েটা আছে। মহিলা গো, আমার ছেলেটার সঙ্গে তোমার মেয়েটার বিয়ে দিয়ে আমি বৌমা করে বাড়ি বৌমা বানিয়ে নেব বিয়ে দিয়ে। আবাইরা বাবাজিরা রে, ওই সময়তে ওই মহিলা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আরে ভয়তে কাঁপছিল ঠক ঠক করে, আর কাঁপে না, বুকির পাটা 10 হাত। সরকার আমার বেই, এতক্ষণ ভয় লাগছিল আর ভয় লাগে না। বলে হুজুর আগে যদি বলতেন আমার বিয়ে, মেয়ের বিয়ের ব্যাপার, তাহলে আমি সাথে করে চলে আসতাম, এখন কি আনবো? যাবো? যাও যাও চলে যাও। মহিলা চলে গেল। মেয়েটার তাড়াতাড়ি জামা পরে নিতে বলল, জামা কাপড় পরিয়ে নিয়ে তাড়াতাড়ি নবীর সাহাবীর দরবারে নিয়ে আসলো। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে নিজের বেটাটাকে ডেকে বলে, বেটা রে, একবার একটা কথা শোনো। ও বেটা, ওই যে মেয়েটা সামনে দাঁড়িয়ে রয়েছে, একবার দেখো। ওই মেয়েটা তুমি খালি দেখে নাও, ওই মেয়েটার সঙ্গে তোমার বিয়ে পড়িয়ে দেওয়া হবে। ওই মেয়েটাকে আমি আমার বাড়ির বৌমা বানিয়ে নেব। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বেটা একবার শোনো শোনো, কেন মেয়েটাকে বৌমা বানাবো? তোমার সঙ্গে কেন বিবাহ দেবো? ওই মেয়েটা বড় লোকের মেয়ে নয়, ওই মেয়েটা ধনী লোকের মেয়ে নয়, ওই মেয়েটার অনেক টাকা পয়সা আছে তা নয়। বেটা রে, ওই মেয়েটার কেন বৌমা বানাবো? শোনো শোনো, ও বেটা একবার শোনো, ওই মেয়েটার ভিতরে আমার আল্লাহ পাকের ভয় আছে বলে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে বলে আমি আজকের দিনে ওই মেয়েটাকে বৌমা বানিয়ে নেব বাড়ির। আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আব্বা আপনাদের কষ্ট হচ্ছে? শুনুন, আমার নবী পাক মদিনায় আছেন। আমার নবী পাকের ডান দিকে একজন সাহাবা হুজুর আছেন, নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী পাকের বাম দিকে একজন সাহাবী হুজুর আছেন, নাম হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবীর সাহাবা হুজুররা দুই দিকে দুইজন আছেন। আরে কি সুন্দর করে বলছে দেখুন, ওরে ও মাটি মদিনার মাঠে, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিন্দা নবী, হায়াতুন নবী। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা আসুন, আমি আপনাদের কাছে একটুখানি কথার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যে কথাটা আমি বলতে চাই আমি কথা শেষ করে দেবো খুবই তাড়াতাড়ি। আমার দয়ার নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেটাটার সঙ্গে মেয়েটাকে বিবাহ পড়িয়ে দিলেন। আব্বা আমি ওদিকে যেতে চাচ্ছি না, একটা কথা ওর ভিতর থেকে নিতে পারেন, আল্লাহর ভয় কারে বলে? মহিলাটা
ওই মেয়েটার সঙ্গে মেয়েটাকে কেন বাড়ির বৌমা বানালো? ভিতরে আল্লাহর ভয় আছে বলে আমরা কিন্তু আজকের দিনে বৌমা বানাই, আমরাও ছেলের বিবাহ দিই, কিন্তু ভয় দেখে আল্লাহর বিবাহ দিই না। আমরা দেখি কোন বাড়িটায় মাল আছে, মাল আছে, মাল ভালো মাল করি দেখে সেই বাড়ির মেয়ের বৌমা বানাবো, আমাদের চিন্তা ভাবনা আলাদা। নবীর সাহাবী কিন্তু মাল করি দেখলেন না, হুজুর আমার আল্লাহর ভয় দেখে বৌমা বানিয়ে নিলেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন, আমি ওইদিকে যেতে চাচ্ছি না। আজকের আমার বক্তব্য ছিল একটা জায়গায়, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবীকে তোমরা একটুখানি ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, নবীর অনুসরণ করো, ইত্তেবা করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছে নবীর ভালোবাসলে, ইত্তেবা অনুসরণ করলে তোমাদের কি লাভ হবে? তোমাদের জীবনের গুনাহগুলো আমি maaf করে দেব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী বেলাল আল্লাহ নবীর ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন। কি ভালোবাসা! মদিনা ছেড়ে চলে যাচ্ছেন, নবী নাই, আর আজান দেব না। নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের দায়িত্ব পেয়ে গেছেন, এসেছেন দেখা করতে, মুসাফা করলেন, সালাম মুসাফা করার পরে আরে বলছেন, ওমর ফারুক বলছেন একটু আজান দাও, বলছেন না দেব না। আল্লাহর নবীর দুইটা নাতি, নাম ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আরে আপনার কি না এলো তাড়াতাড়ি করে। আল্লাহর নবীর সাহাবী বেলালের হাত ধরে, চাচা জান শোনেন, শোনেন একটা কথা বলবো, আপনি একটুখানি আজান দেন, আজান দেন। আপনি তো নবীর ভালোবাসেন, আমরা নবীর সেই দুইটা নাতি, আমাদের কথা একটুখানি শুনতে হবে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দুইটা নাতির কথা ভুলতে পারলেন না, ফেলতে পারলেন না রে আব্বা। কেন জানেন? কেন জানেন? ওই নবীর দুইটা নাতির এমন সূরাত আল্লাহ দিয়েছিলেন, এমন চেহারা দিয়েছিলেন আব্বারে, ভাইরা রে, নবীর নাতি দুটোকে যদি ভালোভাবে কেউ দেখেন, আল্লাহর নবীকে যারা দেখেছিলেন আর নবীর দুইটা নাতিকে যদি দেখা হয়, সাথে সাথে সঙ্গে সঙ্গে নবীর কথা মনে পড়ে যাবে। এমন চেহারা আল্লাহ দিয়েছিলেন। ওই দুইটা নাতিকে, দুইটা নাতি ধরলেন গিয়ে, আপনি একটু আজান দেন, আজান দেন। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা নাতিকে নিয়ে এইবারে বসিয়ে দিলেন মেম্বার, বসো বসো তোমরা দুইজনা এইখানে বসো। আরে দুইজনা বসে আছেন, আব্বারে আমার নবীর সাহাবী বেলাল আজান দেবে, আর তাড়াতাড়ি উঠে গেলেন বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিতে দিতে আমার নবীর নাম পর্যন্ত আসার পরে আব্বারে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী বাবা পড়ে গেছে, দুরুম করে পড়ে গিয়ে গড়িয়ে 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 চলে যাচ্ছেন। সবাই চেয়ে রয়েছেন, আজকের বেলাল হয়তো আর নাই রে, বেলাল চলে গেল, বেলাল দুনিয়া ছেড়ে বিদায় নিল। কেন? কেন? বেলাল অত উঁচুই থেকে পড়ে গেছে, আজান দিতে দিতে গড়িয়ে গড়িয়ে আসছে, সবাই গিয়ে ধরেছে আমার নবীর সাহাবী বেলালকে, আরে সেবা যত্ন করতে লাগলো, বাতাস করতে লাগলো, আজান দিতে দিতে। ভাইরা রে, হুজুর আমার পড়ে গেছেন, আরে সবাই মাথায় পানি দেয়, আরে বাতাস করে, খেদমতে লেগে গেল। কিন্তু ভাইরা গো, আমার নবীর সাহাবী বেলাল বাবা তখনও জীবিত ছিল। বেলালকে জিজ্ঞাসা করা হলো, ও বেলাল গো, তুমি আজান দিতে দিতে পড়ে গেলে কেন? কি হয়েছে তোমার বলো? আল্লাহর নবীর সাহাবী গো ডেকে বলতে লাগলো, ও মদিনা
মদিনার মানুষেরা তোমরা একটুখানি শোনো শোনো, আমি আজকে আযান দিতে দিতে কেন পড়ে গেলাম গো। আমি চেয়ে দেখি আমার দুইটা নবীর নাতিকে আমি বসিয়ে রেখে দিয়েছিলাম গো। আমার নবীজি আমার নবীর দুটো নাতির মাঝখানে এসে যেন বসে রয়েছে। আমি বেলাল আযান দিতে দিতে দেখেছি। আব্বা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। নবীর মহব্বত, নবীর ভালোবাসা কারে বলে একটুখানি আপনাদের কাছে আমি তুলে ধরেছি। আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত কষ্ট করে, অতি কষ্ট করে আজকে কালেমা পড়েছিলেন, নবীকে ভালোবেসেছিলেন। তার বদৌলত জান্নাত পাবেন, জান্নাতে যাবেন, জান্নাতে যাবেন। আব্বা আরাম করুন, অসুবিধা নাই। ফজরের আজান হবে, একটু নামাজে যাবেন। রমজান মাস আসবে, একটুখানি রোজা রাখবেন, যেন বলতে যাবেন না যার টাকা নেই তারা রোজা রাখবে, আমার অনেক টাকা আছে, আমার খালি পেটে থাকা যাবে না, এ কথা যেন বলতে যাবেন না। আব্বা আপনাদের কাছে একটুখানি কথা রাখবো, এগুলো অহংকারী কথা। আল্লাহ বললেন অহংকার আমি পছন্দ করি না। আল্লাহুল গনি, আল্লাহ বললেন আমি হলাম ধনী। ওয়া আনতুমুল ফুকারা, সকলকে লক্ষ্য করে বললেন আরে তোমরা সবাই ফকির। আব্বাজান ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটুখানি জানাবো, অহংকার করবেন না আমার সোনার মানিক ভাই। অহংকারটা আমার আল্লাহ পছন্দ করেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাবেন নবীদের আগে, কারণটা কি? একটা আমল করতেন হুজুর, একটা আমল এক একজন করবেন বাবা। আমল হলো কি? হুজুর যখন আপনার কিনা ওযু করতেন, ওযু করার পরে 2 রাকাত নামাজ, নামাজটার নাম তাহিয়াতুল ওযুর নামাজ। কিসের নামাজ জোরে বলুন? তাহিয়াতুল ওযু। এই ওযুর নামাজটা হুজুর আদায় করতেন। আয় আব্বা, হুজুর মানে তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতেন। তাহিয়াতুল ওযু তো দূরের কথা, আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, শুক্রবারের নামাজে যায় না, তাহিয়াতুল ওযু এনেছে মাঝখানে। কথা বুঝতে পারছেন না? মোটে ভাত হয় না, আবার বেরকে ভাত চাইছে। তাহিয়াতুল ওযুর নামাজ আব্বা, তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন, অনেক সওয়াব। এই বলে বলে আল্লাহর কোন বান্দা বান্দি দুটো ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দের জীবনের গুনাহ মাফ করে দিয়ে থাকে। আসুন আব্বা, আল্লাহ পাক বড় ভালোবাসেন গো। সেজদা দিলে ওই বান্দা বান্দিকে বড় পছন্দ করেন। আল্লাহর নবীকে যেই বানানো হলো নূর মোবারক, আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় চলে গিয়েছিলেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা জান ভাই দান আমার সেজদায় যখন গেল, এবার দেখতে পাওয়া গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দিলেন, হাবিবে গো, গো আমার বন্ধু গো, একবার তল তল মাথা তল। আল্লাহর নবী, আমার দিনের নবী, দয়ার নবী গো, সেজদায় থেকে মাথা খানা তুলেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবীর সামনে আয়না খানা ধরেছেন। আয়না ধরে আরে বলেন, আমার বন্ধু, আমার নবী গো, একবার দেখো দেখো চেহারা মোবারক খানা দেখো, কত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ায় ভরা মায়ায় ভরা নবী গো। আর যেই না আয়নার দিকে তাকিয়ে দেখেন কি সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছেন গো। ও ভাইরা, আমার আল্লাহ কোরআন পাকে
এক জায়গায় বলেন গো ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ও ভাইরা, আমার আল্লাহ বলেন গো আমি সুন্দর করে লাকাদ খালাকনাল ইনসানা, ইনসান মানে মানুষ, আমার আল্লাহ বললেন গো ফি আহসানি তাকবীর, সুন্দর করে আমি আল্লাহ বড় ভালোবেসে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি সুন্দর করে আব্বা আমি একটা ওয়াজ করেছি, আমার ইউসুফ আলাইহিস সালামের ওয়াজ, আরে ইউটিউবে খুঁজলে পেয়ে যাবেন, আতাউল্লাহর ওয়াজ ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। ইউসুফ আলাইহিস সালামের ওয়াজ, আল্লাহ পাকের একটা নবী ছিলেন আব্বা, ওয়াজটা লম্বা চওড়া ওয়াজ, ইউসুফ আলাইহিস সালামের ওয়াজ, ওর ভিতরে এক জায়গায় আছে ওয়াজ করেছি কিছু মহিলা আপনার কিনা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙুল কেটে দিয়েছিল। আমার মনে হয় আব্বাজান ভাইদান আমার ও সুলতানপুরের ভাইরা বাবাজিরা রে, না 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 না, আমার মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন গো আমার নবীকে এত সুন্দর করে বানিয়েছিলেন, ওই দয়ার নবীকে যদি কেউ দেখত, ওই মহিলারা যে মহিলারা ইউসুফ নবীকে দেখে আঙুল কেটে দিয়েছিল, ওই মহিলারা আমার নবীকে যদি দেখতো, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছে, আর বানিয়েছিলেন গো আমুল নয় আমুল নয়, হাতের গোড়া থেকে মহিলারা কেটে ফেলে দিত। এত সুন্দর করে আমার নবীকে আল্লাহ বানিয়েছিলেন। আল্লাহ নবী দেখার পরে, চেহারা দেখার পরে সাথে 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 আরে আরো একবার সেজদায় গিয়েছিলেন, চলে বলুন না সুবহানাল্লাহ। মোট 5 বার সেজদা দিয়েছিলেন। কবার ওই সময় সেজদা দিয়েছিলেন? 5 বার। আব্বাজান ভাইদান আমার ও মুমিন মুসলমানেরা রে, এই জন্য আব্বারে আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। ও ভাইরা, লম্বা চওড়া কত ভিতরে আমি যাব না, আজকের আমি আপনাদের কাছে বলবো আমার দয়ার নবী মায়ার নবীকে আমার আল্লাহ বানালেন গো। আমার দয়ার নবীর কত বড় দাম, আমার নবীর নূর মোবারকতে সারা পৃথিবীটা আমার আল্লাহ সাজিয়েছেন। আমার নবীর নূর থেকে আপনার কিনা আসমান জমিন, আমার নবীর নূর থেকে জান্নাত জাহান্নাম সবই কিছু বাবা নবীর নূর থেকে হলো। ও ভাইরা, ও মুসলমানেরা, আমার আব্বাজানেরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বানালেন আমার নবীকে, তখন নূহ নবী ছিলেন না, ইউনূস নবী, মূসা নবী, কোন নবী ছিলেন না। আব্বারে আমার নবীর বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূর, আমার নবীর নূর মোবারক থেকে, আমার নবীর পাসিনা থেকে, আমার নবীর পাসিনা থেকে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে নিয়েছে। জিবরাইল ফেরেশতা, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, 4টে ফেরেশতা আল্লাহ পাকের নবীর পাসিনা থেকে আল্লাহ পাক বানিয়ে নিলেন। আব্বাজান ভাইজান আমার, এবার আস্তে 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 করে আমার আল্লাহ আমার নবীর নামে দুরূদ শরীফ পড়তে লাগলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমার আল্লাহ বললেন গো আমি এবং আমার ফেরেশতারা, ওয়া মালাইকাতাহু আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে দরুদ প্রেরণ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদার আমাদের কথা বললেন। ও ভাইরা বাবাজিরা গো, আমার আল্লাহ যখন দরুদ পড়লেন আমার নবীর উপরে, এইবারে
এই দুনিয়ার জমিন ছিল না, মাটি ছিল না, আসমান ছিল না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই ছিল না, শুধু পানি আর পানি ভরা ছিল। আমার আল্লাহ যখন দরুদ পড়তে লাগলেন, ওই দরুদের ধাক্কাটা গিয়ে পানিতে গিয়ে যেই না লেগে গেছে, সাথে সাথে আব্বারে একটা ফেনা তৈরি হয়ে গেছে গেঁজা। ওই ফেনা থেকে, ওই গেঁজা থেকে আমার আল্লাহ এই জমিনটা বানিয়ে নিলেন, মাটি বানিয়ে নিয়েছে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মাটি বানানো হয়ে গেল। এইবার আস্তে আস্তে করে আমার আল্লাহ ডেকে বলে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল রে, একবার যাও জমিনে যাও, মাটি নিয়ে আসো এক মুষ্টি। আল্লাহর ফেরেশতা ডেকে বলে, আল্লাহ গো মাটি নিয়ে কি করবে? আল্লাহ ডেকে বলেন, প্রতিনিধি পাঠাবো। ও ভাইরা, ও মুসলমানেরা, আমার আব্বা জানেরা রে, এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আরে মাটির কাছে দাঁড়িয়ে বলে, মাটি আমার আল্লাহ এক মুষ্টি মাটি নিয়ে যেতে বলে। মাটি ডেকে বলে, কি করবে? আমার আল্লাহ মাটি নিয়ে বলে প্রতিনিধি পাঠাবে। মাটি ডেকে বলে, ফেরেশতা রে, আমার আল্লাহ প্রতিনিধি পাঠাবেন। কিছু মানুষ আল্লাহকে ডাকবে, আর কিছু মানুষ আছে আল্লাহকে ডাকবে না। কথা ঠিক না বেটি? কিছু মানুষ আছে there is no God, আল্লাহ বলে কিছু না, এই ভাষা দ্বারা বার করে। আমি বলবো ইংরেজি শিখতে মানা করব না, কলেজে পাঠাতে মানা করব না ছেলেদের। আপনারা কলেজে পড়ান, তবে কলেজে পাঠানোর আগে বাচ্চাগুলো, আমাদের সন্তানগুলো আল্লাহ যখন দিয়েছে, এই ময়নাগুলো নিয়ে ময়নাগুলোকে একটা টাইম সকালবেলা আধা ঘন্টা হলেও মসজিদ মক্তব মাদ্রাসায় পাঠিয়ে দেবেন, যেন কোরআন শরীফটা তারা পড়তে পারে, আল্লাহকে চিনে নিতে পারে, ওযু করার সিস্টেমটা জেনে নিতে পারে, আল্লাহকে চিনতে পারে, নবীকে চিনতে পারে। ছোটবেলায় আল্লাহ রসুলকে চিনে নিলে যত ইংরেজি শিখুক, দেয়ার ইজ নো গড ভাষাটা তারা বার করবে না। আল্লাহর নাম অন্তরে বসে যাবে, নবীকে তারা ভালোবাসবে, চিনে নেবে, বাজে কথা তারা বার করতে পারবে না। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা একটা টাইম একটুখানি আপনারা পাঠিয়ে দেবেন, ইংরেজি শেখাতে মানা করব না আব্বা, তবে শেখান আগে কোরআন শরীফটা যেন ভিতরে এসে যায়, আল্লাহকে যেন চিনে নিতে পারে, নবীকে চিনে নিতে পারে, বাজে কথা বলবে না, ঈমানটা শেষ করে তারা চলে যাবে না দুনিয়া ছেড়ে। আবাদান ভাইজান আমার, আল্লাহ পাকের নবী আপনার কিনা আস্তে আস্তে এইবারে জিবরাইল ফেরেশতা মাটি নিতে গিয়েছে, মাটি নিতে পারলো না, আল্লাহ পাকের দরবারে ফিরে চলে গেছে। আব্বা জান ভাই দানা আমার এবার মাটি না নিয়ে চলে গেল। আল্লাহ ডেকে বলে, মিকাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা মিকাইল গো, একবার যাও চলে যাও। মিকাইল আলাইহিস সালাম এলো, মাটি নিয়ে যেতে পারলো না। ইসরাফিল আলাইহিস সালাম এলো, মাটি নিয়ে যেতে পারলো না। মালিকুল মউত আজরাইলকে পাঠানো হলো। ভাইরা রে, ওই মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম এত বড় দেহ, আপনার কিনে এত বড় হাতের থাবা, আপনার জিসিবি আছে আপনাদের এলাকায়, ওই রকম জিসিবি থেকেও বড় হাত। কেন জানেন আব্বারে? আরে আমাদের মতন ছোটখাটো হাতা নয়। ও মুসলমানের আমার গো, আরে যে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালামের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেওয়া হয়, এই পানিটা গিয়ে পা পর্যন্ত পৌঁছাবে না। এত বড় যার দেহ হবে, তার হাতটা কত বড় হবে হাত। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি নিয়ে আমার আল্লাহর দরবারে হাজির হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আর ওই সময় মাটি দিয়ে আদম নবীকে বানিয়ে নিলে। এই আদম আলাইহিস সালামকে বানালেন, আমরা কিসের তৈরি জোরে বলুন? কেউ কেউ বলে বানরের তৈরি,
বলে না, অনেক মানুষ বলে না কথাগুলো কি শোনেন, শোনেননি কি শুনেছেন বলুন? অনেক ভাই আছে বলে বানরের, আমি বলি তোরা বানরের, যারা বলবে বানরের তৈরি ওদের সঙ্গে মারামারি করবেন না, বোম নিয়ে ছোটাছুটি করবেন না, বন্দুক নিয়ে গোলাগুলি করবেন না, কি করবেন তাদের সহজে কথা বলবেন, ভাই তোরা বানরের জাত, তোরা বানর থেকে হইস, তোরা বানরের জাত, আর আমরা মাটি থেকে হয়েছি, মাটি দিয়ে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, এই বলে চলে আসবেন। ওরা বানরের জাত, আমরা বানরের জাত নয়, আমরা মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার বাবা একদিন তোমার তোলা হবে, ওই দিন বাবা কিয়ামতের দিন, মালিক ইয়াউমিদ্দিন, যেদিন হিসাব হবে, ওই দিন তোমার সব কথা উত্তর দিতে হবে। বলো বন্ধু কি করেছিলে তুমি, কার কত জমি ফাঁকি দিয়েছিলে, কার
প্রশাসনিক ভাইদেরকে আমরা এতটুকু আশ্বস্ত করতে পারি যে কোনোদিন এই গ্রামে কোনোদিন অসুবিধা হয়নি। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একই সাথে বসবাস করেছি। কেউ জানতে পারে না এরা হিন্দু, কেউ জানতে পারে না এরা মুসলিম। ওই যে কাজী নজরুল ইসলামের কবিতা, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। আমরা ওই গানে আপ্লুত, আমরা ওই গানকে মাথায় রাখি। হিন্দু মুসলিম আমরা ভাই ভাই। সেদিকে কোন প্রশাসনিক ডিপার্টমেন্টের লোকদেরকে আবার আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হযরত মাওলানা হাজী জুনায়েদ সাহেব আছেন, তিনি বলবেন। এবং আপনারা প্রশাসনিক লোকের থেকে দূরে থাকেন, তাদের কাজ তারা করুক, এবং রাস্তার গাড়ি ঘোড়াগুলো দূরে দূরে থাকুক এবং পথটা ক্লিয়ার রাখুন। শান্তি বজায় থাকুক। শান্তি কখনো বজায়, এখানে অশান্তির বাতাবরণ কোনোদিন সৃষ্টি হয়নি, আজও ইনশাআল্লাহ হবে না। সেদিকে সবাই আমরা বুক ঠুকে দাঁড়িয়ে, মাটির বুকে দাঁড়িয়ে বলতে পারি ইনশাআল্লাহ। তো আপনারা প্রশাসনিক ভাইদের থেকে দূরে থাকবেন। প্রশাসনিক ভাইদেরকে আমাদের আলামিন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। তারা এসেছে, খুবই ভালো জিনিস, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তোমার প্রতি দরুদ বললে হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা আমি আপনাদের কাছে জানাতে চাই, আমার নবীর কথা আমি আলোচনা রেখেছি। আমার নবী নিয়ে, আমার নবীকে নিয়ে আলোচনা রেখেছি। আমি প্রথমে কোরআন শরীফের আয়াত একটা দিয়েছি। আল্লাহ বললেন, যদি তোমরা ভালোবাসতে পারো, আমার নবীকে ইত্তেবা অনুসরণ করতে পারো, তাহলে তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু গফুর রহিম, আমি আল্লাহ বড় দয়াবান, মেহেরবান, দয়াশীল। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বাবা, একটুখানি কথাটা শোনো। আজ আমি আপনাদের কাছে একটুখানি বলবো, সেই নবীটা কত বড় নবী। এই নবীটার ভালোবেসেছিল কে? এই টুপি, এই দাড়ি, এই পাঞ্জাবি এত সহজে আসেনি। হতে পারে 5 টাকা দামের টুপি, এই টুপিটার দাম হতে পারে 5 টাকা। দোকানে কিনতে পাওয়া যায়, রাস্তার ধারে দোকান আছে, মোড়ে মোড়ে দোকান আছে, বাজারে ঘাটে আপনি দোকান থেকে টুপিটা কিনতে পারবেন। টুপিটা মাথায় তুলতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক রক্ত ঝরাতে হয়েছে, জীবন চলে গেছে, শহীদ হয়ে গেছে। আব্বা, আপনি অস্বীকার করতে পারবেন না রে আব্বা। আজ মনে করছেন টুপি কিনলে পরা যায়, কোনো ব্যাপার নেই, টুপির কোনো সমস্যা নেই। সত্যি টুপি আজকের কোনো সমস্যা নেই। এমন দিন ছিল, কলেমা পড়লে আল্লাহ বললে তার কষ্ট আর কষ্ট এত সহজে জান্নাত নয়। জান্নাতে যেতে গেলে যতটা আরাম মনে করছেন এতটা আরাম নয়, অনেক কষ্ট করেই জান্নাতে যেতে হয়। ঠিক না বে ঠিক আব্বা? এই শুনে আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আজ আমি আপনাদের কাছে একটুখানি বলবো। নবীকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যায়। বদর আলাইনা মিন সানে আতিল ওয়াদাই ও আজাবা শুকর আলাইনা
মাদা লিল্লাহি দাই ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা। আমার নবীজির আব্বা আব্দুল্লাহ, আমার নবীজির আম্মা মা আমিনা, আমার নবীজির দুধমা হালিমা, আমার নবীজি রোজা সোনার মদিনা। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম।